জন্মদিনে বাবা সাকিব দেশে নেই, কাঁদছে আবরাম খান জয়। বাবাকে ছাড়া কেক কাটবে না সে। বড় ছেলে আবরামের জন্মদিনে সাকিবের 3টি সারপ্রাইজ আজ রাতে। চলচ্চিত্রের শীর্ষ তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরামের জন্মদিন 27 সেপ্টেম্বর। এই মুহূর্তে সাকিব আছেন আমেরিকায় ব্যক্তিগত কাজে, কিন্তু সন্তানের জন্মদিন নিয়ে অপুর পরিকল্পনার শেষ নেই। জন্মদিনের অনুষ্ঠানে কি করবেন, আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি, এসব নিয়ে খুব ব্যস্ত অপু বিশ্বাস। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন অপু বিশ্বাস। আবরামের জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবছেন অপু। এর মধ্যে 2টি হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সন্তানের 8ম জন্মদিন বেশ জাঁকজমকভাবে পালন করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাসের। 8 বছরে পা দিবে আমাদের একমাত্র কলিজার টুকরা আবরাম খান জয়। এখন সিনেমার কাজ যেহেতু করছি না, তাই আমার দিনরাত কাটে তাকে নিয়ে। জন্মদিনের অনুষ্ঠানে কাছের আত্মীয় স্বজন, সহকর্মী আর সাংবাদিক সহ আরো অনেককে আমন্ত্রণ জানাতে চাই। সন্তানের জন্মদিন উপলক্ষে একটি চমৎকার সন্ধ্যা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চাই। সন্তানকে নিয়ে মা অপুর পরিকল্পনার কথা জানা গেলেও বাবা সাকিব খানের কাছ থেকে এখনো কোনো কিছু জানা যায়নি। অপু বলেন, কোনো কিছু এখনো না বললেও সাকিব হয়তো সন্তানের জন্মদিন স্মরণীয় করে রাখার মতো কিছু অবশ্যই করবে, কারণ সাকিবের পৃথিবী জুড়ে তার ছেলে আবরাম। অবশ্য প্রথম আলোর সঙ্গে আলাপে একাধিকবার সাকিব খান বলেছেন, বরাবরের মতো এবারও জন্মদিন নিয়ে সাকিব হয়তো তেমনই কিছু একটা করার চিন্তা করছেন, ভেবে রেখেছেন বলেও ধারণা করা যাচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। অপু এখন পুরোদমে কাজ করছে। পূজার শুটিং নিয়ে জয় চৌধুরী ও তার ছেলেকে নিয়ে করছেন বেশ কয়েকটি ফটোশুট। নিয়মিত ব্যায়ামাগারে যাচ্ছেন শারীরিক ফিটনেস আগের মতো ফিরে পেতে। এর মধ্যে চিত্রনায়ক জয়ের সঙ্গে কয়েকটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। উল্লেখ্য, 2008 সালের 18 এপ্রিল বিয়ে করেন সাকিব খান এবং অপু বিশ্বাস। শুরুর দিকে বিষয়টি গোপন রাখা হয়। 2016 সালের 27 সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম হয় সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র কলিজার টুকরা আবরাম খান জয়ের। এখন 8 বছরে পা দিবে আবরাম খান জয়।